আমার যাহা প্রশ্ন ছিল অনেক সুন্দরভাবে প্রশ্নের জবাব মীমাংসা করে এইবার 3টা প্রশ্ন রাখছে। বলছে আমি এইবার একটু বাড়াইয়া দিলাম, পরে আমারও একটু বাড়াইয়া দিন, দেখেন পরে আবার দোষ দিয়েন না। বোঝা কিন্তু ইচ্ছা করেই বেশি নিবার চাইতেছেন। একটি প্রশ্ন হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামে আল্লাহ নিজে দরুদ পড়ে তার ফেরেশতাদেরকে নিয়া, কিন্তু একজন ফেরেশতা সবাই দাঁড়ায়া কিয়াম করে নবীর নামের উপরে, কিন্তু একজন ফেরেশতা দাঁড়ায় না, কিয়াম করে না। এর নাম কি? এর বংশ পরিচয় কি? সে বর্তমানে কই আছে? প্রশ্নটা কিন্তু কোরআন থেকে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমরা বেশি বেশি আমার হাবিবের নামের উপর দুরূদ ও সালাম পড়ো, যার নামের উপর দুরূদ ও সালাম আমি আল্লাহ নিজে আমার অগণিত ফেরেশতা নিয়ে পড়তেছি। একজন ফেরেশতা সে এটার পক্ষে না। ওর আগে উপাধি ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। সে আল্লাহর হুকুম অমান্য করাতে পরে তার নাম হয়েছে মুকাররম, মকরম, শয়তান। তে ওই শয়তানের বংশধর যারা, তারা এখনো মানে না এটা। কয় হে আছে কই, এই যে নবীর নামে দরুদ কিয়াম হইলে যেটি উইঠা জায়গা, এডি তো এই বংশধর না। তেরে তো খুঁজা বাইর করার দরকার নাই। দেখবেন কোথাও যদি নবীর নামে মিলাদ মাহফিল হয়, কিয়াম হয়, দেখবেন আস্তে করে উইঠা যাইব গা, বুঝবেন যে এরাই এই দলের, মানে হের বংশধর। হ্যাঁ, একটি কথা গেল। আরেকটি কথা, নূর সৃষ্টির আগেও আমার আল্লাহ সৃষ্টি করছে আরো কয়েকটি বস্তু। নূর সৃষ্টির আগে যাহা সৃষ্টি, ওইগুলির মধ্যে কিছু আছে বস্তুবাচক, কিছু বস্তুবাচক ছাড়া। বস্তুবাচক একটা, নূর রাখার জন্য একটা পাত্র তৈরি করেছিলেন, মানে আল্লাহ নূর সৃষ্টি করবে, এটা রাখবে কোথায়, একটা পাত্র তৈরি করেছিল উনি, এটা বস্তুবাচক। আর বস্তুবাচক ছাড়া হইতেছে আরো 3টা ভাব। এই 3টা ভাব হলো কি? আগে আল্লাহর ইচ্ছা শক্তির প্রয়োজন হয়েছে, উনি যে একটা কিছু সৃষ্টি করবে, এই ইচ্ছাটা তার ভিতরে আগে সৃষ্টি হয়েছে। এরপরে সৃষ্টি হয়েছে এশক, প্রেম। তারপরে সৃষ্টি হয়েছে নূর। 3টা বস্তুই আগে, একটা হইতেছে ইচ্ছা, আরেকটা হইতেছে এশক, আরেকটা হইতেছে নূর রাখার পাত্র বা একটা বস্তু। এরপরে নূর সৃষ্টি করা হয়েছে। এই নূরকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর নূরকে প্রশ্ন করে, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার রব নই? নূর থেকে জবাব আসে, আনা আনা আনতা আনতা, তুমি তুমি, আমি আমি। এই দেখেন, আমি কিন্তু বইলা গেছিলাম যে একটা অবাধ্য খণ্ড দিয়া জিন জাতির সৃষ্টি করছে। এই যে কয় তুমি তুমি, আমি আমি, আল্লাহ কয় সৃষ্টি করলাম প্রেম খেলাইবার লাগে, এখন তো আমার মানেই না। মানে না কারণ কি? পরে দেখলো ওই নূরের মধ্যে একটা আমিত্ব শক্তি কাজ করতেছে, সমানে সমান হয়ে গেছে। আপনিও 100, আমিও 100, আপনি কেটা যে আপনার আমার মানতে হইব? সমান সমান হইলে কেউ কেউ মানে না। অবশেষে এই নূরকে খণ্ড করা হলো। কয়েকবার খণ্ড করছে। খণ্ড করার পর অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম, আর নূরে আমার স্রষ্টার পায়ে ভক্তি দেয়া বলে, ইয়া কালু বালা, আমি তোমার। যখন নূর ইয়া কালু বালা বইলা যখন স্রষ্টার পায়ে ভক্তি দিল, আর নূরের ভক্তি দেইকা স্রষ্টার অন্তরে, স্রষ্টার মনের মধ্যে নূরের প্রতি একটা আবেগ জাগ্রত হলো, তাই তো রহমতের একটা দৃষ্টি দিল। যে জায়গায় রহমতের দৃষ্টি দিয়েছিল ওই জায়গাটার মধ্যেই মোহরে নবুয়তের সৃষ্টি হয়। একটা গানও লিখছিলাম এখানে, আল্লাহর রহমতের দৃষ্টি হইতেই সৃষ্টি নবুয়ত।
এখনো যদি কোনো ভক্ত গিয়া তার গুরুকে ভক্তি দেয়, গুরুর চোখের নজরটা ভক্তের পৃষ্ঠেই পড়ে, কি পড়ে না? ওই যে যেখানে আমার স্রষ্টার নজর পড়েছিল সেখানেই মোহরে নবুয়তের সৃষ্টি হয়ে যায়। ওই যে আগে যে বলল তুমি তুমি আমি আমি, আবার ওই নূরকে খণ্ড করা হলো, ওখান থেকে একটা খণ্ড দিয়া আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিল। আর ওই জিন জাতির একজন হইতেছে এই মকরম। মকরম কিন্তু সে জিনের সন্তান, সে জিন জাতির একটা সন্তান। আল্লাহ জিন জাতিকে ধ্বংস করছে, কিন্তু সবাইরে না, যারা আল্লাহরে মানছে তাদেরকে রাখছে, আর যারা মানে নাই তাদেরকে ধ্বংস করে দিছে। যেডি মান ছিল এডিরে রাখছে, ওই জিনের বংশধররাই বর্তমানে দুনিয়াতে বিচরণ করে। কোরআনের মধ্যে জিনদের সম্পর্কে একটা সূরাও নাজিল হয়েছে, কিন্তু এই জিনকেও অধীনস্থ করে দিছে মানুষের, যে কারণে জিনেরাও গিয়া গুরু মুর্শিদের কাছে বায়াত হয়। মাওলা আলীর কাছে যায় বায়াত হইছে, হজরত বড় পীরের কাছে যায় বায়াত হইছে, খাজা বাবার কাছে গিয়া বায়াত হইছে। এখনো ওই স্তরের বেলায়েত প্রাপ্ত মানুষ যারা, তারা জিনদেরকে বায়াত করাইতে পারে। চালাক মানুষ তো, প্রশ্নের কায়দা কৌশল অন্যরকম। আরেকটা প্রশ্ন আছে, এটা গান গাইয়া জবাব দিব। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো, আমার আল্লাহ নবীকে অপূর্ব রূপ দিয়েছিল। অপূর্ব মানে পূর্বে আর এই রূপ ছিল না কারো। এই অপূর্ব রূপটা কি? আল্লাহর অপূর্ব রূপটা কি? আমি আলোচনায় শুনছি, শরীয়ত সরকার ভাই একটা আলোচনা করছে, কিছু কিছু লোকে বলে জিব্রাইল নবীরে বলছে যে আসেন আমার বুকের সাথে বুকটা লাগাইয়া চাপ দিই। এই জিব্রাইলের বুকের চাপ খায়া নবীর বুকের মধ্যে এলেম ঢুইকা গেছে, কি এরকম একটা আলোচনা শুনছি না? আমিও শুনছি, অনেকেই বলে। এক সময় পুস্তকের মধ্যেও পাইছি, পরে দেখলাম এটা পুরাটাই ফাইজলামি। এইগুলি ঘাটতে গেলে, এইগুলি বুঝতে গেলে আগে আপনার দেখতে হবে যে এই ইসলামটা কোত্থেকে কিভাবে আসলো, আর আমরা যে ইসলাম পাইছি এই ইসলামের প্রচারক কারা। আগে গোড়ার খবর নিতে হইব, তাইলে আপনার মাথায় ঢুকবো। হঠাৎ করে শুনলে মনে হইব যে আরেক বৈদেশীয় পাগল হয়ে গেছে, শরীয়ত সরকার তো আগেই পাগল। হঠাৎ করে শুনলে এমন মনে হইব। আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসাটার নাম হলো আলিয়া মাদ্রাসা, কলিকাতায়। আলিয়া মাদ্রাসার পরে আরেকটা মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন্দ। এই আলিয়া মাদ্রাসার আদি অন্ত খুঁজতে গিয়া পাইলাম যে এই মাদ্রাসাটা পরিচালনা করত, নেতৃত্ব দিত যারা, তারা 22 জন মানুষ, 22 জন ধরেই ছিল খ্রিস্টান। ওই সময় তারা কিছু আলেম ওলামায়ে কেরাম গো অর্থ দিয়ে কিনা নিছে, নিয়া যা প্রচার করতে কইছে তাই তারা প্রচার করছে, আর ওই প্রচারের মালগুলি আমরা পাইছি। এখন অরিজিনাল কথা শুনলে মনে হয় যে এটাই মনে হয় মিছা। আরে কি কয় হুজুরে কইছে ওটাই তো হাসা, এ কি কয়? এই জন্য বলছি যে কিছু ইতিহাস আরো আগে থেকে জানতে হবে। যাক, জিব্রাইল হইতেছে মানুষের চাকর, ফেরেশতা হইতেছে মানুষের চাকর। কাছে থেকে জবাব দেই, নবী পর্যন্ত অনেক দূর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আসলো, আসার পরে যখন সে মক্তবে যাওয়ার সময় হইল, লেখাপড়া করব, জাহিরি বিদ্যার জন্য মক্তবে যাইব, তার সঙ্গে যাওয়ার মতো কোনো সঙ্গী নাই। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিয়োজিত করলো, যেই পর্যন্ত আমার বড় পীর দুনিয়াতে জীবিত থাকবে ওই পর্যন্ত তোর আর কোনো ডিউটি নাই, খালি বড় পীরের লগে দারোয়ানগিরি করবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে জিব্রাইল একদিন গিয়া কইতেছে, আল্লাহ রে আল্লাহ, এই যে দুনিয়ার মধ্যে যারা ভালো কর্ম করবে, ভালোভাবে তোমার ইবাদত বন্দেগী করবে, তাদেরকে নাকি জান্নাতে স্পেশাল কামরা দিবা, মানে স্পেশাল কামরা থাকবো তাদের জন্য। আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা
ভালো কর্ম করবে। এই লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারে এত কামরা দিবা, এত জায়গা কই? জান্নাত কত বড়? আল্লাহ কয় জান্নাত তো 8টা, তে জান্নাতুল ফেরদাউস যেটা, এটা তোরে অনুমতি দেওয়া হইলো, তুই একটু ঘুরে দেখে আয় যা। জিব্রাইলে একটা ধাপ দিলে, একটা শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়াইলে যতটুকু রাস্তা যাইব, জিব্রাইলে একটা ধাপ দিলে ততটুকু যাইতে পারে। জিব্রাইল 70টা ডাব দিছে, মানে 70টা ঝাঁপ দিছে জান্নাতের মধ্যে গিয়া, এরপরেও একটা কোণা থেকে আরেকটা কোণা খুঁজে পায় না। এলা বুঝেন কি পরিমাণে দৌড়াইছে। কয় আল্লাহ, হ্যাঁ কয় আল্লাহ, আমি 70টা ধাপ দিছি, তারপরও জান্নাতের একটা কোণা থেকে আরেকটা কোণা পর্যন্ত যাইতে পারলাম না। তোমার বান্দা তাহলে এটা কেমনে বুঝবো, কেমনে খুঁজে পাইব? আল্লাহ কয় প্রমাণটা আমার কাছ থেকে না নিয়া আমার বান্দার কাছ থেকেই নে। কয় কেমনে? কয় মসজিদে নববীর সামনে যা। মসজিদে নববীর সামনে গিয়া দেখবি সবার আগে মসজিদের মধ্যে যে ঢুকবে, সবার আগে মসজিদে যে ঢুকবে ওই লোকটারে জিজ্ঞাসা করবি। কয় কি জিজ্ঞাইতাম? কয় জিজ্ঞাসা করবি যে জিব্রাইল এখন কই আছে। জিব্রাইল নিজে একটা যুবকের রূপ ধরে যায়া মসজিদে নববীতে প্রথম ঢুকেছিল মাওলা আলী কারিমুল ওয়াজহু। মাওলা আলী রে জিগায়, হে আলী কারিমুল ওয়াজহু, আপনি দয়া করে একটু বলতে পারেন জিব্রাইল এই মুহূর্তে কোথায় আছে? মাওলা আলী একটু চোখ বন্ধ করে থাবা দিয়া ধরে কয় ফাইজলামি করার জায়গা পাস না, তুই তো জিব্রাইল। কয় আপনি কেমনে বুঝলেন? কয় আমি 8টা বেহেশত খুঁজছি, তুই নাই। 7টা দুজক খুঁজলাম, তুই নাই। আল্লাহর যত সৃষ্টি আছিল 14 ভুবন খুঁজছি, সমস্ত সৃষ্টি খুঁজা দেখি তুই নাই, তাইলে আমি নিশ্চিত তুই জিব্রাইল। জিব্রাইল কয় সর্বনাশটা করছে, একটু খালি চোখের পলক দিল, পলক দিয়েই তো আমার থাবা দিয়ে ধরে লাইছে। আর এই পলকের মধ্যে বলে সমস্ত সৃষ্টি খুঁজাইছে। জিব্রাইল আল্লাহর কাছে কয় আল্লাহ, আসলেই তোমার সৃষ্টির মধ্যে যে মানুষ শ্রেষ্ঠ এটাই সত্য। মানুষ যে শ্রেষ্ঠ এটাই সত্য, কারণ আল্লাহ সমস্ত পাওয়ার মানুষকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিছে। যে কারণে আল্লাহ বলছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলে তুর পাহাড়ের কসম, সিনাই পাহাড়ের কসম, জাইতুন গাছের কসম, তিন গাছের কসম, কসম পবিত্র নগরীর, মানুষ সৃষ্টির সেরা। এটা আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করছে। তে সেরা তো এমনিতেই হয় নাই বাবা, সেরা কর্ম মানুষে করছে বিদায় মানুষ সৃষ্টির সেরা। আর আল্লাহ এত মোহাব্বত করে অন্য কোনো জাতির সৃষ্টিও করে নাই, যে মোহাব্বত করে সৃষ্টি করছে এই মানুষকে। তো যাক, একটা প্রশ্ন আমার কাছে আছে, প্রশ্ন গানটা করি, গানটা করা গানের মধ্যেই জবাব হবে, তারপরেও মৌখিক বলবো ইনশাল্লাহ। ওগো আল্লাহ পড়ুয়ার আজব লীলা চমৎকার, গড়াইলা এই সংসার কি সুন্দর করে। না ছিল আকাশ জমি, না ছিল তোমার সিন, সরকারের আগে আল্লাহ ছিল না রাত্র দিন। না ছিল আকাশ জমি, না ছিল তোমার সিন, সরকারের আগে কি ছিল না রাত্র দিন। গণনাতে নাই আমি হাদিসেতে পাই দয়া, গণনাতে নাই হাদিসেতে পাই 90,000 বছর ছিল শূন্যকারে। ওগো আল্লাহ পড়ুয়া আজব লীলা চমৎকার, গড়াইলা এই সংসার কি সুন্দর করে। লা শারিকা লাহু, তুমি ছিলে প্রভু নিরঞ্জন, কুদরতি নূর সৃজন করে আপনি করলে পূজন।
লাশারিকা লাহু তুমি ছিলে প্রভু নিরঞ্জন, কুদরতি নূর সৃজন করে আপনি করলে পূজন। ছিল জাতি নূর তুমি বানায়া ময়ূর, ছিল জাতি নূর একটা বানাইলা ময়ূর। এক ইন্দরত্বের কাছে বসাইলা তারে, ওগো আল্লাহ পড়ুয়ার। আমার নবীর আগে আর কোন নবীকে বা অন্য কোন সৃষ্টিকে এই ময়ূরের রূপ ধরায় নাই। এটাও তো অপূর্ব। শুধু এমনিতেই না, ময়ূর বানায়া ময়ূরের মাথায় দিছে মুকুট, গলায় দিছে হার, দুই কানে ছিল দুল। দলিল খুঁজলে দেখা যায় মাথার মুকুট ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা, গলার মালা ছিল মাওলা আলী কারিমুল্লাহ হুজুর, কানের দুই বালি ছিল দুই ইমাম, ইমাম হাসান ইমাম হুসাইন, আর ময়ূর ছিল স্বয়ং আমার দয়াল নবী। এর চাইতে অপূর্ব রূপ আর কি হইতে পারে? আজব একটা আয়না দিলা ওই ময়ূরের সামনে, নিজের ছবি দেইকা ময়ূর চমকে উঠে তখনে। আজব একটা আয়না দিলা ওই ময়ূরের সামনে, নিজের ছবি দেইকা ময়ূর চমকে উঠে তখনে। নিজের ছবি তার সে দেখে ভয়ঙ্কর, নিজের ছবি তার সে দেখে ভয়ঙ্কর। শরীর গামিয়া কিছু পচি না পড়ে, ওগো আল্লাহ পড়ুয়ার। পাঁচ ফুটা নূর খসিয়া পাঞ্জে গানা নামাজ হয়, সে নামাজ পড়তে হুকুম দিলে আল্লাহ দয়াময়। পাঁচ ফুটা নূর পড়িয়া পাঞ্জে গানা নামাজ হয়, সে নামাজ পড়তে হুকুম দিলে আল্লাহ দয়াময়। করবি যদি ভুল তোরা হারাবি তুই কুল, ভুল তোরা হারাবে তুই কুল। লাগিবে গন্ডগোল পারের ধারে, ওগো আল্লাহ পড়ুয়ার। সাধক কেরামতে ভেবে বলে দয়ালো মুর্শিদের পায়, সালাম সালাম হাজার সালাম এ অধমে জানা। কেরামতে ভেবে বলে দয়ালো রাসূলের পায়, সালাম সালাম হাজার সালাম এ অধমে জানা। নিদান পুলসেরায় আমায় নিয়োগ তরাই, নিদান পুলসেরায় তুমি নিয়োগ তরাই। ঠেকাইও না নবী হাসর বিচারে, ওগো আল্লাহ পড়ুয়ার। আজব লীলা চমৎকার গড়াইলা 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 এই সংসার কি সুন্দর করে, ওগো আল্লাহ পড়ুয়ার। আজব লীলা চমৎকার গড়াইলা 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 এই সংসার কি সুন্দর করে। গানের মধ্যে অপূর্ব রূপের একটা বর্ণনা আছে, এছাড়াও আরো অপূর্ব রূপ। যেমন চৌথায় সেতারা রূপে আমার নবীকে রাখা হয়েছিল, চৌথায় নবীকে রাখা হয়েছিল সেতারা রূপে। পঞ্চমে ময়ূরিণী, আবার আদম ছবি বৃক্ষের ফুল, ময়নার গলার হার। এই যে রূপগুলি, এই প্রত্যেকটা রূপই কিন্তু অপূর্ব রূপ, যাহা এর পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। চেষ্টা করলাম জবাব করার জন্য,
দেখেন, আবারও বলছি, একমাত্র সৃষ্টির সেরা জাতি হলো মানুষ। আর 18,000 মাকলুকাতের মধ্যে বাকি 17,999টা সৃষ্টি হলো এই মানুষের সেবার জন্য। এই মানুষ যখন দুনিয়াতে থাকবে না, তখন ওই 17,999টা জাতীয় রাখার আর কোনো প্রয়োজন হবে না। মানুষ নাই, তাইলে মানুষের সেবা আর কে করবে? মানুষ যতদিন আছে তারাও থাকবে। আর দেখেন, এক শ্রেণীর মানুষ, এরা ওইটা বইরা লাগছে আমার নবীকে কিভাবে মানে নবীর সম্মান ছোট করা যায়, লাগছে ওইটা বইরা। এটা পরিকল্পনা করেই তারা নামছে। কয় নবী মাটির। আরে নবী তো দূরের কথা, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ ব্যতীত আর কেউ মাটির তৈরি না। এরা দলিল পড়ে না দেখে জানে না। দলিল পড়লে এই কথা কইতো না, আপনিও মাটির না আমিও মাটির না। আমরা সাধারণ মানুষই যদি মাটির তৈরি না হই, তাইলে আল্লাহর নবী কি করে মাটির হয়? ওই যে নবী বলছে আমি তোমাদের মতোই মানুষ। এখন কয় কে নবী কইছে না আমগোর মতো মানুষ? হেরা হেই কথার মধ্যে আছে। আরে এই লোকটা যদি আমার ভাই হয়, তাইলে কি আমি বাইরে বলবো যে তুমি আমার ভাইয়ের মতো? কি আস্তে, কেউ কি ভাইকে বলে যে তুই আমার ভাইয়ের মতো? ভাই তো ভাই, যে ভাই না তারে দইরা বলে তুই আমার ভাইয়ের মতো। এতে প্রমাণ হয় কি সে তার ভাই না, ভাইয়ের মতো। তে নবী যে হতো বলছে আমি তোমাদের মতো, তার মানে নিশ্চিত উনি আমাদের মতো না। কি যে বুঝে না ওরা, হেইটাও বুঝে না। কি যে বুঝে না এটাও বুঝে না। এই যে বললাম যে আমরা কেউ মাটির না, আমরা কিসের থেকে সৃষ্টি, কিসের থেকে তৈরি, এটা আল্লাহ নিজেই বলে দিছে কোরআনের মধ্যে। সূরা তারিক, সূরা তারিকের মধ্যে বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তরাইব। আল্লাহ বলে আমি তোমাদেরকে কি জিনিস থেকে সৃষ্টি করছি একবার ভাইবা দেখো। তোমার বাবার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস, এই দুইটা রস একত্রিত করে আমি তোমারে সুন্দর একটা মানুষ বানাইছি। আল্লাহ নিজেই তো কোরআনে কয়ে দিছে। তার মানে বাবার বীজে মায়ের রজে, মার বুকের হাড্ডি থেকে যে রস নির্গত হয় এটা হইতেছে রজ। আর বাবার মেরুদণ্ড থেকে যে রস নির্গত হয়, মেরুদণ্ড হয়ে যেটা আসে, এটাকে বলা হয় বীর্য। এই দুইটা পানিয়ে একত্রিত হওয়ার পর একটা মানব সন্তান। এটা আল্লাহ নিজেই কইতেছে কোরআনের মধ্যে সূরা তারিকে। তাইলে আপনি কিভাবে বলেন যে আমার নবী মাটির? আমরাই তো মাটির না। শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করছে, এটা কোরআনের মধ্যে বলা আছে। এটা কোরআনের মধ্যে বলা আছে। কোরআনের এক আয়াতে বলছে আমি মাটির নির্যাস থেকে আদমের দেহ গঠন করেছি। আরেকটা সূরার মধ্যে বলছে যে আমি ঠন ঠন শক্ত মাটি থেকে আদমের দেহ গঠন করছি। এখন তাইলে এক আয়াতে একভাবে আসলো, আরেক আয়াতে আরেকভাবে আসলো, কারণ কি? দুইটার মধ্যে আমাদের ঈমান রাখতে হবে। কারণ আমাদের দেহের মধ্যে যেমন মাংস আছে, হাড্ডিও আছে, আছে না? যেটা ঠনা মাটি হইতে পারে, হাড্ডির অংশটা ওটা থেকে হইছে। আর মাটির নির্যাস, যেটা নির্যাস থেকে আমাদের এই মাংস হইছে। বিশেষ করে হজরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে অনেকগুলি আয়াতের মধ্যে বলা আছে ওনাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছে। আদমের পরে আর পৃথিবীর কাউকে মাটি দিয়ে সৃষ্টি করছে কোরআনে এমন কোন আয়াত নাই। আশা করি যা জিজ্ঞাসা ছিল দলিল সম্মতভাবে আমি চেষ্টা করলাম জবাব করার জন্য। এইবার আমার শরীয়ত সরকার ভাইয়ের কাছে জিজ্ঞাসা থাকবে বেলায়েতের মধ্যে। এইবার আর জিজ্ঞাসা বাইরে করতেছি না। সাধক জালালউদ্দিন খাঁর গানের মধ্যেই অনেক মারাত্মক কথা আছে, যে কথাগুলো আমি শরীয়ত সরকারের গান থেকে পাইলাম। যার তার ভজনা করো থাকিতে মনে এই সংসারে। যার তার ভজনা মানে তুমি যার তার ভজনা করো। হ্যাঁ, এটাই সত্য। এই যে এই শব্দটাই অনেক বয়াতি বুঝে না, যে যার তার মনে করে নিজেরটার কথা কইতেছে।
কিন্তু বলা হয়েছে যার তার, তুমি তার ভজনা করো। সাধকের কথা বুঝতে গেলেও সাধকই ভাব থাকতে হবে। আমি মূলত জালাল ঘরনারী মানুষ। আমার গুরু সুনীল কর্মকার গানের গুরু, তার গুরু ইসরাফিল মিয়া, তার গুরু কবি জালালউদ্দিন খাঁ। সাধক জালালউদ্দিন খাঁর গানের মধ্যে যে কথা আর আজকে শরীয়ত সরকারের উপরে ফালা মিলে গেছে। কবি জালালেরই শুভ বাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে, একটা নামাজ একটা রোজা আদম জাতের করলেই সারে। আমার পুরা গান লাগতো না ভাই, খালি এই কথাগুলি একটু বুঝাই দেন। যেহেতু বেলায়েতের মানুষ, কি গো দরকার আছে না কথাগুলো? হ্যাঁ, সরাবন্ত হোরা যে কারে কয় এটা অনেকেই আমরা বুঝি না। সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে, মানে যেখানে গেলে আর কোনো মরার ডর নাই, অমর। জালালির শুভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। এই মানব দেহে আবু হায়াতের পানি আছে। এটা চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে গুরু মুর্শিদের প্রয়োজন। সরাবন্ত হোরা খাইলে যাবি অমরপুরে, এই সরাবন্ত হোরা এটা কেমনে খায়? এটা খাওয়ার আগে খাওয়ান লাগবো নাকি খাওয়ার পরে? খালি বেড়ে না বড়া বেড়ে? এই সরাবন্ত হোরা এটা পাইব কই? দরকার আছে না? কোরবান ভাইকে ধন্যবাদ জানাই বেলায়েতের ফেলাটা শরীর সরকার দেওয়ার জন্য। যাক, অর্থ না যাই না কোনো গায়কে গান গায় না, গাওয়ার অধিকার রাখে না। যদি গানের অর্থ না জানে তাইলে ওই গান ওই গাওয়ার ওর কোনো অধিকার নাই। হ্যাঁ, ধন্যবাদ। কমিটি থেকেও বলছে ধরেন। আমার একটু জানার দরকার, সরাবন্ত হোরা এটা কোথায়, কার কাছে? কারণ আল্লাহ তো সৃষ্টি করছে দুইটাই। এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এইগুলি আপনার আর আমার বানানি, কিন্তু আল্লাহ সৃষ্টি করছে নর আর নারী, নাকি? এখন সরাবন্ত হোরা এটা কই পামো? এটা তো কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যাইব না। হ্যাঁ, এটা কোন ফার্মেসিতে গেলে পাওয়া যাইব? আর এটা খাওয়ারই বা নিয়ম কানুন কি? আবার কয় হ্যাঁ হ্যাঁ আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে। এই আবু হায়াতের পানি আর সরাবন্ত হোরা, এই দুইটার বিষয় একটু জানার দরকার। বিশেষ করে যারা গরু ধরা মানুষ তাদের জন্য খুবই প্রয়োজন। যে বিয়াই বইছে না ওর তার সংসারের মজা জানে না। কি যে বিয়া করেন নাই, যে বিয়া করে নাই ও কি সংসারের মজা বুঝে? হ্যাঁ ভাই, বরযাত্রী যতই যান বরের মজা পাইতেন না। হ্যাঁ, বরযাত্রী এক জিনিস, বর আর এক জিনিস। যারা গুরু মুর্শিদ ধরছে বাবা, ওরা সংসারের মর্ম জানে, কারণ ওরা বিয়ে হয়ে গেছে। এটা এই বিয়ের কথা বলছি, গরু ধরা এটাও বিয়ে বসা। এই কথাটাই বলছি যে যারা গুরু ধরা মানুষ তাদের জন্য এই কথাগুলি খুবই প্রয়োজন। এই জায়গাটার মধ্যে আমার জিজ্ঞাসা রইল, আশা করি আপনি একটু মীমাংসা দিবেন। আবার এই কয়েকটা নামাজ একটা রোজা করলে আদম জাতের সারে, মানে আদম জাত যত আছে একটা নামাজ আর একটা রোজা হইলেই শেষ, আর দরকার নেই। তে যদি এইরকমই হয় তাহলে এই যে একটু ভরে ভরেই হাজিরা দেওয়া এটা দরকার আছে? একটাই যদি হয়ে যায় তাহলে বারবার দরকার কি? হ্যাঁ, দেখি আমার শরীয়ত সরকার ভাই এই জায়গাটার মধ্যে কি মীমাংসা করে। এই জায়গাটার মধ্যেই দুইটা প্রশ্ন আমার।
তোমায় পাইলে গাইব গান টিপু সারে তোমায় পাইলে গাইব গান নাসিয়া নাসিয়া রে দয়াল সানরে তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করতাম রে টিপু সানরে তোমায় বুকে লইয়া আমি তোমায় পাইলে গাইতাম গান তোমায় পাইলে গাইতাম গান নাসিয়া নাসিয়া রে টিপু সারে তোমায় বুকে লইয়া জীবন ধন্য করতাম রে অমর সানরে তোমায় কোলে লইয়া সারা রাতি রে জ্বালাইয়া মোমের বাতি টিপু সা বাবা জেগে পোহাই সারা রাতি রে দয়াল নয়ন জলে মালা গাথি নয়ন জলে মালা গাথি দিব গলে পড়ায়া দয়াল সানরে তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে টিপু সারে তোমায় বুকে লইয়া আমার নাই আছে ভজন সাধন কি দিয়া করিব যতন রে না জানি মই ভজন সাধন করিব যতন রে দয়াল আমার বুকে রাখো চরণ আমার বুকে রাখো চরণ দিলাম বুক বিছাইয়া দয়াল সানরে তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে টিপু সারে তোমায় বুকে লইয়া রে
সারে মাঝখানে পীড়িতের নদী রে, পাখা যদি দিত বিধি, পাখা যদি দিত বিধি, দেখা করতাম উড়িয়া, দয়াল চান্দে তোমায় বুকে লইয়া, জীবন ধন্য করতাম রে টিপু সারে তোমায় বুকে লইয়া। সুদিন রে, বলে বাউল আমি উদ্দিন, দয়াল কবে আমার আইব সুদিন রে, দয়াল দেখা এসে করবা একদিন, দেখা এসে করবা একদিন, প্রাণ জুড়াইব দেখিয়া, দয়াল চান্দে তোমায় কুলে লইয়া, জীবন ধন্য করতাম রে টিপু সারে তোমায় বুকে লইয়া। তোমায় পাইলে গাইব গান, তোমায় পাইলে গাইব গান, নাচিয়া নাচিয়া রে, দয়াল চান্দে তোমায় বুকে লইয়া, জীবন ধন্য করতাম রে টিপু সারে তোমায় বুকে লইয়া, জীবন ধন্য করতাম রে দয়াল, দয়াল চান্দে তোমায় বুকে লইয়া। প্রিয়জন, সম্মানিত সুধীজন, পালাগানের মর্মান্তিক কিছু কথা উত্থাপন হয়ে গেল আমাদের মাঝে। অত্যন্ত চমৎকারভাবে সাবলীল ভাষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, জবাবের কোনো অভাব তার মধ্যে নাই। অনেক সুন্দর, অনেক চমৎকার পরিবেশে আজকের গান। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি দরবারের কাছে ঋণী হয়ে গেলাম। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই আমার টিপু সাহ বাবার পবিত্র চরণে। আমি যে প্রশ্নগুলো করেছিলাম, সেই প্রশ্নের মীমাংসা করতে গিয়ে আমি আরেকটি গান করেছি, যার তার ভজনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো কারে। কবি জালালেরই শোভবাণী, আবাহাতের পানি দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। সরাবান তহুরা খেয়ে যাবি অমরপুরে, একটা রোজা একটা নামাজ আদম জাতের করলেই সারে। এখানে বলছে তাহলে আমরা বারবার পড়বার চাই না, ওই একটাই পড়বার চাই। এই একটা রোজা কি আর একটা নামাজ।
আর এই সারে বান্তহুরাটা কি, আবহায়াতের পানিটা কি, এটা কি খাওয়ার আগে খাওয়ান রাখবো না পরে খাও? কিছু কিছু মানুষের এখন ডায়াবেটিস হইতেছে, কিছু মনে করেন না, এটা সবারই আছে। আছে ডায়াবেটিস তো কম বেশি সবারই আছে। হ্যাঁ, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। ডাক্তাররা কয় প্রেশার আর ডায়াবেটিস আর হইলো গ্যাস্ট্রিক, এই তিনটা রোগ সবার মধ্যেই আছে, কারোর মধ্যে একটু কম আছে। কি মিছা কথা কইলাম? আমি কিন্তু ডাক্তার না। দেখ লোক বাসা গুসা নাই, খুব খাওয়া দাওয়া করে, স্বাস্থ্যগত খুব ভালো। ডাক্তারের কাছে গেছে, তারে রক্ত পরীক্ষা, যে ডায়াবেটিস যে পরীক্ষা করে ওইরকম একটা ছোট্ট একটু সুইয়ের মতো এরকম করে ই করে, চাপ দেয়, চাপ দিলেই ওই আঙ্গুলের মধ্যে এক ফোঁটা হলো। তো বললো বাবাজি আপনার তো খাওয়া দাওয়া বাইসা খান না, আপনার তো ডায়াবেটিস ধরা পড়ছে। তা আমি আপনার খাওয়ার নিয়ম কয়ে দেই, আচ্ছা আপনি খাইন বাবা, বাহ, তাইলে আপনি ভালো থাকবেন। নিয়মের বাইরে যদি চলেন হ্যাঁ আপনি আর ভালো ভালো থাকবেন। সকালবেলা খাইতে হবে বেশি সবজি আর লাল গমের আটা খাইতে, আটা দিয়ে বানানো 3টা রুটি সকালবেলা খাইবেন 3টা, রাত্রে খাইবেন 2টা, আর দুপুরে খাইবেন হালকা। হালকা খাইলে ভালো হয়, বেশি একটু কম খাই। তো বুদ্ধি টুদ্ধি দিছে, ডাক্তারে পরামর্শ দিছে, হন কইতাছে যে আমি 3টা রুটি যে খামু, এটা কি খাওয়ার আগে খামু না পরে খামু? মাইরি আছে কয় কি বলে রাতে যে 2টা খামু, ওটা কি ভাত খাওয়ার আগে? বাহ, আরে কয় না না, আর অন্য খাবার খাও যাব না, এইটাই আগে, ওইটা পরে। এই কথা। তাহলে আপনারা আমি খাওয়াই দিয়ে পারুম, আচ্ছা আচ্ছা, দেখিয়ে দিয়ে পারুম, আমি আপনারে খাওয়াই দিয়ে পারুম। হ্যাঁ দেহে দেন, তবে দেহে দেন। কৌশলটা আপনার অবলম্বন করতে হবে। হ্যাঁ এই জন্য এগুলা বাহ্যিক জগতের ফার্মেসি না, ওই যে কি কয় ডিসপেন্সারি, হ্যাঁ ডিসপেন্সারি, ওগুলোর মধ্যে পাওয়া যায় না, কিন্তু পীরের দরবারে পাওয়া যায়। হ্যাঁ অনেক একটা ডিসপেন্সারি আছে সব। বেহেশতি খাবার হলো মানুষে, আমাদের দেশে যারা সুন্নি ওয়াল জামাত, সুন্নত ওয়াল জামাত মানে আহলে সুন্নত ওয়াল জামাত, তারা ওয়াজে বলে জান্নাতবাসীদের খাবার হবে মাছের কলিজা বোনা, মাছের আর 1 গ্লাস শরবত। মানুষ কইব মাছের কলিজা বোনা, আর একটা খানা থাকবে, ওটার নাম হলো মান্না সালোয়া। ওর মধ্যে কোনো হাড় থাকবে না, চামড়া থাকবে না, হাড়বিহীন লেটকানো মাংস পিণ্ড। এটা আল্লাহর পবিত্র কোরআনে ফয়সালা দিছে। মানুষ খাবে, জান্নাতে যাবে আল্লাহর রহমতে। জান্নাতে গিয়ে সর্বপ্রথম এই খাবারগুলো খাবে আর বলবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। ও আল্লাহ, এই যে হাড়বিহীন লাটকানো মাংস পিণ্ড পাইলাম, কলিজা বুনা পাইলাম, আচ্ছা আচ্ছা শরাব পাইলাম, এটা তো আমরা ওই দুনিয়ায় খাইছি। মধু খাইছি, কথা সত্য। দেখেন, এই তার প্রশ্ন। আল্লাহ বলবে বান্দা সকল দুনিয়ায় খেয়ে ছবি দায়, বেহেশতে আসার যোগ্যতা অর্জন করছো।
ওইটা না খাইলে আর বেহেশতে আসার যোগ্যতা তোমার থাকতো না বা হইতো না। আবার আমি আল্লাহ উপহার স্বরূপ তোমাকে দান করলাম, এটার নামই হাড়বিহীন লেটকানো মাংস পিণ্ড, আরবিতে হলো মান্না সালুয়া। এই মান্না সালুয়া যেখানে সরাবান তহুর আছে। বলি হারি বেটা, বলি হারি। সরা বান তহুরা, তহুরা মানে শরবত, বান মানে মৃত্যু, সরা শরবত, তহুরা মৃত্যু, বান জয়। যে শরবত খাইলে মানুষের মৃত্যু জয়। মানুষটা দেখা যায় মারা গেছে, মূলে ওই মানুষটা কোনোদিন মারা যায় না। সে হয় অলি আল্লাহ, যার ভালো থাকে গলি, ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহ। হ্যাঁ বেটা, যার গলি ঠিক নাই, ঠিক আছে, এই রাস্তা দিয়ে কোনদিন অলি আসে না। না এই জন্য পীর মুর্শিদের দরবারে দোয়া না চাওয়াই ভালো, দোয়া চাইলে ঠকা হয়। আমাকে দয়াল কইছে দোয়া চাইস না রে বাবা, দোয়া যে পাঠিয়ে দিমু, যে জায়গায় থাকবো সেই জায়গাটা দোয়া করগা, সেই জায়গাটা দোয়া করগা। দোয়া পাঠিয়ে দিলাম, জায়গা দেখলো যে সেই জায়গার মধ্যে জঙ্গল জঙ্গল আবর্জনা। এই দোয়া আবার ঘুই রে আমার কাছে আইলো। ফিরত আসবে। হ্যাঁ, এই দোয়া চাইও না, দয়া চাইও, আর খেয়াল রাখো, নজর রাখো। নজর রাখলে, মুর্শিদ নজর রাখলে এই সব তথ্য পাওয়া যায়। নজর না রাখলে নিজের নজর, আর নিজে করলে দয়া পাবে দয়া। অফুরান্ত ভান্ডারে আবহায়াতের পানি আছে, সেখানে যা খাইলে মানুষের মৃত্যু জয় হয়। আবর্ত পানি, হায়াত মানে হলো জিন্দা। যে পানি খাইলে মানুষ জিন্দা থাকে, অমরত্ব লাভ করে। মানুষ দেখে মরছে, কিন্তু আসলেই মরে না। আল্লাহর ওলিরা কখনোই মরে না। কথা কি খারাপ লাগলো? এই জন্য বেশি বেশি খাওয়ান লাগবো আপনার, বেশি বেশি আপনার খাওয়ান লাগবো। আমি আর মানুষের এই পেশব পানির কথা কইবার গেলে আমার পিঠের চামড়া থাকবো না। আমি আপনার এই কই, ভাই আপনি তো আমার ভাই, আপনি তো আমারে মারবেন না। এই দেশের সবাই তো আমার মারছে, আপনি তো আর মারবেন না। আপনি একটু খাইয়েন, আর যদি খাইবার শখ হয় তাহলে আমার বাড়ি আপনি মাঝে মাঝে খাওয়াই দিব। হ্যাঁ, ওটা আছে, ওটা মালিক রহমতে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আছে। এই যে এটা হলো মুখ, এটা নাসিকা নাক, এটা চোখ, এটা ভুরু, এটা দ্বিদল দল পদ্ম, এটা মাকামে মাহমুদা। এর মধ্যে আছে এই একটু ছোটবেলায় যখন ছিলাম, এই যে চাপ দিলে হিন্দুরের বাসার মতো, এটাকে উড়াউল উড়া বলে, মাকামে জিল্লিও বলা হয়। এখানে পুরুষের থাকে আবহায়াতের দরিয়া, আবর্ত পানি, হায়াত মানে জিন্দা। আর একটা পানি আছে, যে পানির কথা আপনি কইছেন, বাপে দিছে, মায়ের গর্ভে থেকে সন্তান হইছে। আমার পানি দিয়ে আমার সন্তান হয়, সেই সন্তান আমার স্ত্রীর মা কয়, তাই না? ওটা আমার সন্তান কয় না, আমারই কয়। আমি কি সন্তান ছাড়া? সন্তান কি আমার ছাড়া হইছে? কি কর? তাই বুঝে আবার স্ত্রীর মা কো আরম্ভ করেন না, এটা আবার আরম্ভ করেন না। না না না, হাই রে, আবার আবার কোন দিকে উল্টে ঠেলা মারলো। না কোন সম না, ওরা কয় কয় মৌসুমীর মা, মাই কয় কাল মৌসুমী। এই জন্য এ খাইতে হবে এই পানি, আপনার খাওয়ান লাগবো। আচ্ছা আচ্ছা, আর দেওয়ান রশিদের একটা গান আছে, সেই গানটা হলো মারাজাল বাহারাইনি। এটা আল্লাহর কুরআন, সূরা আর রহমান।
পরে দেখবেন 19-20-21 আয়াত নাম্বার, দুটি দরিয়া একই সঙ্গে প্রবাহিত হয়, একটার পানি অপর পানির সাথে কখনোই মিশে না। আল্লাহর পবিত্র কোরআনেই ফায়সালা দিছে, একটার পানি লবণাক্ত তিতে আর একটার পানি মিষ্টি সুস্বাদু। হীরাকাঞ্চন মানিক মুক্তালাল জহরত ওই সাগরের তলদেশ দিয়ে গড়িয়ে যায়। কেউ যদি ধরে রাখতে পারে, লাভবান হতে পারে, ওই ব্যবসা করে যদি সে লাভবান হয়, একজন কামেল পীর ব্যতীত কেউ লাভবান হইতে পারে না। চিরতার পানি খাইন, মাঝে মাঝে নিম পাতার পানি খাইবেন। আচ্ছা, নিম পাতার পানি কেমন? চিরতা না মিঠে? ওইটা খাইন। তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণিপাটা হাদিস পড়লি দাখিল হলি না। ওটা খাইতে খাইতে অভ্যাস করতে হবে। হ্যাঁ, দেহে আছে আবহায়াতের পানি, সেই পানি নিমজ্জিত থাকে অন্তরায়। আর একটা পানি আছে, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিজকে চিনাই কঠিন এক বিষয়। পাগল মন আমার কইরো না কেউ রতির ওই যে একটা হলো পুরুষের মেরুদণ্ডের হাড়ের নির্যাস রস, মেয়েদের বক্ষস্থলের রস, এটাকে বলা হয় ডিম্বাণু। পুরুষটা ওটাকে বলা হয় শুক্রাণু। এটাকে রস আর বীজ। আর একটা হলো ফুল, একটা হলো ফল, আর একটা আছে নূর। কি? নূরে হলো নবী। নূর যেখানে, নবী সেখানে। খারাপ লাগে? বলবো বলবো কি কুরবান ভাই? আচ্ছা, আমার একটু সিগন্যাল দিন, আমি আমার একটু মানে বেশি বিরক্ত হলে একটু। আচ্ছা ধরো, হ্যাঁ ওটা খালি। এই জন্য নূর নীর, নূরে হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী হলো নূরে নবী। সাতার নূরুন ওয়ালা নূর, অর্থাৎ নূরের উপরে নূর। সেই নূরের মালিক হলো আমার নবী। নূরের মধ্যে থাকে নবী, নীরের মধ্যে থাকে আল্লাহ, মহান সৃষ্টিকর্তা রাব্বুল ইজ্জত, পরম দয়ালু, অসীম করুণাময়, মহামান্বিত, প্রেমময় প্রভু। তিনি থাকেন নীর, আর নবীর মধ্যে থাকে নূর। নূর নীর মিশাইলে হয় ক্ষীর। এই ক্ষীরের মধ্যে থাকে হইল পীর। এই ক্ষীরের মধ্যে থাকে হইল পীর। এই পীরের যে স্বামীর আসন দেয় নাই, এই তত্ত্ব তার কাছে বলা যাবে না। আমি নারী, দাসী, বান্দি, কারণ ভক্তি, আমি হইল ভক্ত। ভক্তের কোনো লিঙ্গান্তর নাই, পুরুষও না মেয়েও না। আমি দাসী, বান্দি, আশ্রিতা, স্ত্রী, সেবক, ভক্ত, হ্যাঁ আমি গোলাম, সমস্ত কিছু মালিক যিনি, তিনি হলো আমার অমর শাহ, পরম ঈশ্বর, অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেন চরাচর। গুরু হলো অখণ্ড, আমি হইলাম খণ্ড। অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেন চরাচর। গুরু হলো অখণ্ড, গুরু হলো বৃহত্তর, গুরু হলো বড়। আমি হইলাম ক্ষুদ্র, আমি হইলাম ছোট, আমি একবারেই ছোট। আমি হলাম বান্দি, আমি হলাম নারী, আমার গুরু হলো স্বামী। স্বামী, এই স্বামীর আসন যাকে দেবেন সে আপনার গুরু। এই হলো একটা সম্পর্ক। আর সুফিবাদে, আত্ম এজেমে, হ্যাঁ হাকিকতের ভাষায় বলা হয়েছে গুরু আর ভক্ত হলো
একে অপরের বন্ধু, গুরুর সমান বন্ধু। যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, স্ত্রীর কাছে বলা যায় না, কিন্তু এমন কোনো কথা নাই যেটা পীরের কাছে না বলা যায়। দুইটা নির্বাচন করে যে ঠকছে, হে গোয়া মারা খাইছে, কিছুই করার নাই। আমার কিছুই করার নাই। তার একটা হইলো বউ নির্বাচন করা, আর একটা হলো গুরু নির্বাচন। মারবেন না মারে, খাওয়া সে নিলাম। হ্যাঁ, এলো কবি নজরুল কইছে না, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা, আর উচিত ছিল উচিত সময় উচিত কথাটাই বলা। উচিত ছিল উচিত সময় মরার আগে মরা। উচিত সময় উচিত ছিল উচিত সময় চেতন মানুষ ধরা। এইটা না দইরা, ওই যে আমি যেটা আমি কইলাম ওইটা খাইছি আমরা। হ্যাঁ, এই জন্য সময়ের কাজ সময় করতে হয়। অসময়ে কৃষি করে, মিশামিশি খেটে মরে, কাজ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। গেল। তবে আমি 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করছি তা না। আপনি বলবেন, আপনি জানেন, আপনার কাছে আমার প্রশ্ন না। এটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হিনাতুস বিহিনা, হিনাতুস ফেরোনা, আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন, সালাতুল মিম্বাদ, এশা, ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াব, এশা এশিয়াত। উদিত মানে ফজর, মধ্যাহ্ন মানে জোহর, ঢলঢল মানে আসর, অস্ত মানে মাগরিব, পুনরায় মানে হলো এশা। 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, আমিও পড়ি, আমার কোনো সমস্যা নাই। আমি নামাজের কবি জালাল খান লেখছে, এই গানটা গাইয়ে এই নিজের দড়ি নিজের পায়ে পেঁচাইলেন। এই জন্য আমার গানটা গাইছি। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, কিন্তু আপনি নামাজি এমন নামাজি হইেন না যে সেজদা দিয়ে তল দিয়ে দেখেন যে তার জুতা কার ভালো। হ্যাঁ, নিজের জুতা আছে না নাই, মনে মনে আবার কইেন না যে আমারটা নিয়ে গেলে আমি আরেক জোড়া নিয়ে যাব। আল্লাহর এক ওলির দরবারে গান গাইবার গেছি, মাফ করবেন, ক্ষমা চাই, আমার জুতা নিয়ে গেছে গা। হ্যাঁ, আমি মাজারে যা করলাম, দয়াল এই শীতের মধ্যে আমি এখন কেমনে যাবো? হ্যাঁ, তো খাদেম কয় আপনি কিনা দিমুনি, আমি এখন দোকান পাইবেন কোন আপনি? পরে এটা থুয়ে এলাম। যে বেটা যে নিছে তার তো একটা আক্কেল থাকা উচিত, যে বেচারা যে যাইবো এক জোড়া তো থুয়া যাইবো, থুয়া যাই নাই, ওটা দেখছে নিয়ে গেছে গা। কিন্তু আপনি নামাজ পড়বেন, ফজর মানি, জোহর মানি, আসর মানি, মাগরিব মানি, এশা মানি, বেতের মানি, তাহাজ্জুদ মানি। ফজরের নামাজ পড়ে যখন মোনাজাত করবেন, আল্লাহ এমনও হতে পারে জোহর নামাজের আসার আগেই আমার এই দেহের প্রাণ পাখি উড়ে যাইতে পারেই পারে। তাহলে একটা রোজা হইল না, একটা নামাজ হইল না। আসরের নামাজ পড়ে মাগরিবের পর্যন্ত নাও বাঁচা পারেন, গ্যারান্টি আছে? এই নামাজই সেই নামাজ, এর মধ্যেই লুকিয়ে আছে। তারপরেও সূরা মারিজে আছে, তুমি সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো, এখানেও আছে। আমাকে কাশেম দেওয়ান বাবাজি, আমার দাদা লাগে, আমাকে টাঙ্গাইল করটিয়ার, হে আমার দাদা উস্তাদ লাগে, আমি তারেও ভক্তি করি। এটাকে অন্যদিকে নিয়ে না, আগে ক্ষমা চেয়ে নিলাম। হে একটা গান লিখছে, সারাদিন রোজার শেষে সামনে নিলাম ইফতারি, মাওলারে দেখাইলাম কত, আমি করলাম সবুরি। আমার সবুর হয় না রাত্রের বেলায়, মন আমার ইফতার করবার চা। কি হবে মোর দিনের রোজায়, আসল রোজার মাথায় বাট। এটা হে লেখছে।
হে লেখছে, আমি কইলাম এটাও আপনি মেনেন নিয়ে এনেও আমার রোজা মানে রোজাটা কোরআনে নাই, নামাজটা কোরআনে নাই, ফেরেশতা কোরআনে নাই। আছে কি? মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। নামাজের আরবি হলো সালাত, ফার্সিতে হলো নামাজ। রোজা সিয়াম বা সাউম, এটা হলো রোজা। আর বাংলা হলো সংযমী করা। হাত অন্যায় বস্তু ধরবো না, পা দিয়ে অন্যায় পথে যাব না, জিহ্বা দিয়ে মুখ দিয়ে অন্যায় আহার করব না, চোখ দিয়ে খারাপ দৃষ্টি দিয়ে কাউকে দেখবো না, তাকাবো না, অন্যায় পথে যাওয়ার অগ্রসর হব না। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় শক্তি, রিপু সমস্ত কিছু সংযমী করার নাম হলো রোজা। আপনি দিনের রোজা ঠিকই করলেন, সারা জীবনে একটা। হ্যাঁ, আবার হেটাও আরম্ভ করলেন। সারা জীবনে একটা। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছে, একটা তরিকতপন্থী মানুষ, বেলায়েতদারি ব্যক্তি যারা, তার রোজাটা হলো সারা জীবনী। অর্থাৎ সারা জীবনী যেন মুরিদ পড়ার পরে আমি যেন কারো ক্ষতি না করি। সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ, শাখা সমূহ, ইন্দ্রিয় রিপু, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ, এই দেহের সমস্ত কিছু যেন সংযমিত থাকে। বসেন বসেন বাবা। এখন একটা গান গামু। এই গানের মধ্যে এই প্রশ্নের উত্তর হইয়া 2 লাইন বেশি হইব। এটা কনে থাকে, উঠাইবেন কোন সোম, হেডাও খাইবেন কোন সোম, সব আছে। কার কাছে কোন আনবেন, কি দিয়ে বানাইবেন। লালন ফকির বলছে, সে কি চিনে মানুষ রতন, দরগার তলায় যার মন বুঝেছে, সিন্নি খাওয়ার লোভ যার আছে। এই সিন্নি আপনার খাওয়ান রাখবো, ওই নবুয়াতে থেকে পাওয়া যাইব না, ওটা ফকির বাড়ি এখন রাখবো। আর ফকিন্নি ভালো করে বানান রাখবো, ওই ফকিন্নি বানিয়ে দিব। ফকিন্নি ঠিক নাই, ওরা আবার ফকিরি কি? হ্যাঁ হ্যাঁ, ফকিরি ঠিক নেই। একটা ঘটনা মনে হয়েছে কমু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কইলান কই। এই যে আমাকে বেনা ফুল বড় অপরাধ মাফ করে আপনাকে কিন্তু কই না। এই যারা আমাকে আশেকান ভক্তবিন্দু শ্রদ্ধা জানাই, আপনারা কয়টা বাজছে? হাই হাই, সময় কম দে পার হয়ে গেছে। দেন এই 1:30টার উপরে 2টার উপরে, মানে প্রায় 2টার কাছাকাছি। দেখে ঘটনাটা খারাপ না, এটা খুব ভালো একটা ঘটনা। সেই ঘটনা হলো, এই যে বেনাফুল বর্ডারে, বেনা মানে হলো বেগ। এখন তো ঢাকা থেকে কলিকাতায় যাওয়ার গাড়ি পাওয়া যায়, পাওয়া যায় কিনা? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। আগে অনেক এই বর্ডার দিয়ে বেনা ফুল গাছ আসাল। বেনা মানে হলো বেত গাছ। এই যে আপনাদের দেশে বেত আছে না, ওই যে ই বানায়, কাঠা বানায়, কাঠা বানায়, ধামা বানায়, চাউল মাপার জন্য ওটা কি কয়, শের বানায়। ওই রকম এক সাধু যাইয়া ওই বেত গাছ কাইটা কুইটা কোন রকম ভাবে কুইরা ঘর একটা বানাইয়া, হ্যাঁ, সাধু 2 চোখ বন্ধ কইরা, 9 দরজা বন্ধ কইরা, এই যে চোখ কান নাক পায়খানার রাস্তা গুর্জমূল সামনে পিছে 9 দরজা বন্ধ কইরা পদ্ম আসনে বসছে। তো বইসে মানুষ হায় হায়, জেনে আল্লাহর ওলি থাকে, মানুষ কি কোনখানে যাইবার বাকি থাকে? এই যে লালন সাইজি তিরোধান উৎসব গেল, হায় হায়, মানুষ লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ। আর মানুষ জেনে তো মানুষই যাইব, 4 লক্ষ মানুষ হয়েছে, 4 লক্ষ। হ্যাঁ? কারণ যে হলো ছাগল, হে চোখে কোনদিন মানুষ দেখে না, এই, হের চোখে দেখে হইলো ঘাস আছে কোন। হে পদ্ম আসনে বসছে, তখন আজ থেকে 350-400 বছর আগের কথা। তখন ভারতের রাজা ছিল রামকৃষ্ণ রায়। তখন কইল যে সন্ধ্যা হইলে আমার দরবারে, আমার প্রাসাদে, আমার এমুক উমুক জায়গায় কোনো প্রজা থাকে না, এই মানুষগুলো যায় কোনে? একজনে কইল যে একটা সাধু আইছে, ওই বেত গাছতলা আশ্রম বানাইছে, বেগ মানুষ পাড়াইয়ে বেত গাছ মাছ উঠাইয়ে একবার একটা বড় ময়দান বানিয়ে হলো। আস্তানা বানিয়ে লাইছে। তখনকার মাফ করবেন 350 বছর আগে এক পতিতালয়ের নারী
রাজা বাদশাহর সাথে মেলামেশা করত, একবার মেলামেশা করলে 1 লক্ষ টাকা নিত। বাবা এই জন্য তার নাম হলো লক্ষ হীরা। এটা আমি কই নাই, কিন্তু লালন ফকির কয়ে গেছে। কইছে লক্ষ হীরা। এই সাধু কি আসল সাধু না নকল, এটা পরীক্ষা করবি। তোরে 1 লক্ষ না 3 লক্ষ টাকা দেব। বলে কি কন, আমি ওটার সাধু আর থুমুই না। হ্যাঁ, আর গুড়ি হ্যাঁ সাধুর একবার ধুই আলাম। কেমন সাধু দেখুন, এ লক্ষ হীরা এমন সাজার সাজছে, আরে সাজা সাইজা উনি হুড়মুড় কইরা যাইয়া সাধুর সামনে বইছে। সাধু তো আল্লাহর ওলি, যারা প্রকৃত সাধু তারা আল্লাহর ওলি, তারা তো চাইয়াও যা দেখে, চোখ বন্ধ কইরাও তার চেয়ে আরো বেশি দেখে। এই লক্ষ হীরারে কইতাছে, ও মা, দেখছেন কি কয়, আপনি ওখানে বসেন, আমি আমার গুরুরে নিয়ে ব্যস্ত আছি, তো পরে আপনার কথাগুলো শুনবো। গেছে হইলো তার বাপ নষ্ট করবা, আর মা এখন সাধু তারে মা কয়, আর মা কইলে কি হে জ্বালা থাকে। উনি গুইরাই ঘুরছে। রাজা কইছে যে কেমনে কি, কলে আজকে কিছু করা পারি নাই, আগামীকাল যাও না গো, আগামীকাল যাও। আবার সুযোগ নেই। ওই আবার সুযোগ নিয়ে তারপরের দিন গেছে, 2 দিন গেছে। এই 2 দিন ওই সাধুর বাতাস গায়ে লাগছে। 3 দিন কয় যে আমি এত সুন্দর নারী, এই দেশে রাজা বাদশারা আমার জন্য পাগল, আমি সুন্দর না কালো, উনি চোখ বন্ধ করে রাখে, দেহেও না আমারে। আমার মনে হয় এক কথাই কয়, 3 দিন কইল এক কথা, ও মা একটু বসুন, আমি আমার মুর্শিদ বর্জক নিয়ে ব্যস্ত আছি, তো আমার একটু ভাববার দেন, পরে আপনারে সময় দিব। 3 দিন উনি একই কথা কয়, আমারে দেখলেও না। আমার মনে হয় যে আমার চাইতেও কোনো ভালো সুন্দর রূপ উনি দর্শন করেন। জয় গুরু মুর্শিদ আল্লাহ। এই কথা যখন বলছে তখন সাধু বলতেছে, হরিদাস গোস্বামী বলে, মা এই মাত্র তোমার প্রভুর কৃপা হয়ে গেল, সাধুর বাতাস তোমার গায়ে লেগে গেছে। সাধুরও বাতাসের মন বনের কাষ্ট হয় রে চন্দন। চন্দন। ভেবে বলে তাই ফকির লালো, সেদিন আমার কবে হবে। তাই লালন ফকির বলছে, আপন মনের গুণে সকলই হয়, আপন মন করে খাটি, সাক্ষী তার হীরা নটি, 4 যুগে সতীত্ব লাভ করে গুরুর কৃপা। যাও মা, এই বিজলাই থেকে স্নান করে আসো। স্নান মানে কি? পবিত্র হও, মাথার চুল কাটো, মাথার চুলগুলো কাইটা দাও, আগের চরিত্র পরিত্যাগ করো। আজ থেকে তোমার নাম হয়ে গেল সাইদানি, তুমি সতী সাধবী। কেন জানো? তোমার গায়ে সাধুর বাতাস লেগে গেছে। যার যার পীর তার তার কাছে সাধু, ঠিক কিনা? ঠিক কিনা? মহাসাধু বলি না বলি, আমার পীর আমার কাছে অনেক, আমার উমর সান, আমার টিপু সান, আমার ইমান সান, আমার বৈরা বলি, আমার বাসার সান, রশিদ সান। এই জন্য কথাটা বললাম, আপন মন করে খাটি, সাক্ষী তার হীরে নটি, 4 যুগে হয়ে সতী এই দরায়, গুরু কৃপায় আপন মনের গুণে সকলই হয়। এটা লালন ফকিরের গানে একটু সময়টা নষ্ট করলাম, আমারে মাফ করে দিয়ে। এখন একটা গান গাবো, দেখেন। এটা তো পুরুষেরটা দেখাইলাম, এখন নারীর কনে আছে, এই পানি কনে পাওয়া যাইব, সরাবান্ত হুরা দেয়নি রে, শুনে। এখনো তো লেখে, এখনো তার কলমের লেখা বন্ধ হয় নাই। মাফ করবেন, এই দেশের ওহাবিরে পাইলেই তারে। এও কিন্তু কারি, নাম কি জানেন? আমির কারি। যারা আমার নবীরে মানে না, ওদের মতো নাদান কি আছে?
গেছে নবীরে মানে না কয় আল্লাহ মানলেই তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে 6 মিনিট ব্রেক দেন না কলে ওইটুক আর যাওন যাব না ওইটুক কলেমা না কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি কালেমা রড দেখইল না 12 হইল না 12 12 কত 24-এর ঘরে কালেমা না তাহলে 24 পর্যন্ত যাওন নেবো না তুই যে 12 পর্যন্ত যাই এই ঠেকলি তোর কপালে যে কি ঠেকায় আছে আল্লাহই ভালো জানে কইলাম সাবা মারওয়া দুটি পাহাড় সাবা মারওয়া দুটি পাহাড় তুই দিকেতে দিয়েছে প্রভু বাবা বাবা তুই দিকেতে দিয়েছে ছায়া সারা মসজিদ বানাইছে এই আমির কারিরে ধরবেন কেন এই গানটা লেখলো কেন লেখলো আমারে কিছু বলতে পারবেন না ক্ষমা চাই ছাপা মারওয়া দুটি পাহাড় এই চাপা মারওয়া দুটি পাহাড় ছাপা মারওয়া ও বাবা, দুটি পাহাড় এই তো তুই দিকেতে দিয়েছে প্রভু বাবা বাবা তুই দিকেতে দিয়েছে বাবা ছায়া ছাড়া বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে এই চাপা মারওয়া দুটি পাহাড় চাপা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে মাওলা দুই দিকে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে কিছু কিছু পুরুষে কয় কি তো বাড়ির মহিলারে কয় তোমার পীর ধরন রাখবো না তোমার পীর তো আমি তোমার পীর বাবা মানে ওটা কাছের ভিতরে ভরে রাখবো ওইটা মানুষের দেখাইবো না আসছে খারাপ করেন না আমারে না না এই ঘরের বউরে নিয়ে পিসাব বাড়ি যাও না পিসাব বাড়ি যাইয়ে পীরের গায়ের বাতাসও ওই বোর গায়ে লাগান না একা জীবন বইরা সাধনা করবেন লাভ হইব না যদি বিয়া করেন আর বিয়া যদি না করেন তাহলে হেরার বাবা লাগে নবী মেরাজ করছে কি দিয়া করছে বুরাক লাগছে ফকির হইবার গেলে ফকিরনি লাগে ওই বউ ওরা তো মাঝে মাঝে বোমা হয় ওরা স্পিড হয় স্ত্রী হয় দেহ নষ্ট করার মিস্ত্রি হয় ও যদি সহধর্মিনী হইতো তাহলে আমার নীতি নীতি মরণ হইতো না আমি মরার ঘাটেও বাঁচতে পারতাম এই চাপা মারওয়া দুটি পাহাড় চাপা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে মাওলা দুই দিকে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আছে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল আসে মসজিদে বেহেশতি শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল ও তার এক বিন্দু জল পান করিলে এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবাস তাই তো সাত যুগের মরাবাস ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে এই চাপা মারওয়া দুটি পাহাড় চাপা মারওয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে মাওলা দুই দিকে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে মাওলা ছায়া ছাড়া মসজিদ বানাইছে
মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে ফকির সাধু পিরাউলিয়া ফকির সাধু পিরাউলিয়া মসজিদ ধ্যানে রয়া আছে মসজিদ গিরে রয়া ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদ শূন্য রাখছে তাদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি ওই মসজিদ শূন্যের রাস্তা সাদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি ময়ূর বেশে পাক পাঞ্জাত ময়ূর বেশে পাক পাঞ্জাত আল্লাহ জিকির করতেছে তথায় আল্লাহ জিকির করতেছে ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা ওই মসজিদ আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা বছরে ৩৬ দিন বছরে ৩৬ দিন আল্লাহ হাজির হইতে সে আমার আল্লাহ হাজির হইতে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে নবুয়াতের ৪৬ ভাগের এক ভাগ এখনো চলমান আছে আমি জানতে চাই সেই ভাগের নামটা কি এই গানটা গাইলাম তার প্রশ্নের কারণ এটা বিচার গান কথা বললে উত্তর দিতে হয় কি কোন বাবা এটা পালা গান এটা আমার গান না মাফ করে দিবেন আমার ভাইকে বোঝানোর জন্য আমি এই গানটা গাইলাম ছোট আছে মসজিদে বেহেশতি সুফল প্রথম মাসের তাই বুঝে এই মসজিদে যাওয়া বাদ দিয়েন না খালি এই মসজিদে যায়েন না আমি গোলাবার যাই না এই মসজিদেও যায়েন এটাও যায়েন ওইটাও যায়েন কারণ সরাসরিও তো আমাদের মানতে হবে যদি আমাদের সংসার তবে কিছু কিছু যারা মজুম স্ত্রী নাই পুত্র নাই পরিবার নাই সংসার নাই জামা কাপড় নাই টাকা পয়সা নাই তাদের কোনো শরীয়ত